আমরা বিষয়টা নিয়ে হলে কথা বলেছি। যদিও এখনো প্রভোস্টের সাথে আমাদের কথা হয়নি। প্রভোস্ট মহোদয়ের সাথে কথা বলার একটা সম্ভাবনা আছে আমাদের। এবং আমাদের যারা সিনিয়র ছিলেন ইতিপূর্বে নেপাল থেকে একজন এসেছিলেন, তিনি ফার্মেসিতে পড়াশোনা করেছিলেন। আরেকজনও আছেন। উনাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, যেটা জাকসু নামে পরিচিত, যে নির্বাচনটা হবে, ওখানে মেবি নেপাল থেকে একজন সদস্য নির্বাচিত হয়েছে। তো এই ক্ষেত্রে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বিদেশি স্টুডেন্ট যারা আছে তাদেরকেও যদি এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, অবশ্যই এটা আর কি আমাদের বিদেশি যে হোস্টেল আছে এই হোস্টেলের জন্য একটা রেকর্ড হয়ে থাকবে সারা জীবন। এমনকি আমাদের যে ভবিষ্যতে যে বিদেশি ছাত্ররা এই হলে আসবে তাদের জন্য একটা অপরচুনিটি থাকবে নিজেকে প্রেজেন্টেশন করার এবং সে যে দেশ থেকে আসছে সেই দেশকে প্রেজেন্টেশন করার। অবশ্যই এটা হলে খুবই ভালো হতো। হ্যাঁ, অবশ্যই এটা তো খারাপ লাগবে যে তারা ভোট দিতে পারছে। আমি শুনেছি যে ডাকসু নির্বাচনটা বেশ অনেক বছর পরেই হচ্ছে, যদিও আমার খুব একটা ধারণা নেই এই বিষয়ে। তবুও যখন দেখছি তারা ভোট দিতে পারছে, কারণ ডিপার্টমেন্টে যখন আমাদের কোনো নির্বাচন হয়, ক্লাবের নির্বাচন বা যে কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারি, কিন্তু এখানে যেহেতু আমরা অংশগ্রহণ করতে পারছি না, এই জন্য এটা আসলে আমাদের কাছে একটু কষ্টেরই। আমি যখন প্রতিদিন সকালে ডিপার্টমেন্টে যাই এবং ডিপার্টমেন্ট থেকে যখন ফিরি, প্রত্যেকেই আমি অন্তত আমার হাতে 1 ডজন লিফলেট থাকে। তো বিষয়টা আমার কাছে আসলে খুবই ভালো লাগে। আর যদি আমি আরও, আমার কাছে বিষয়টা চমকপ্রদ হতো যদি আমি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারতাম এবং আমাদের হল থেকে অ্যাটলিস্ট এরকম কোনো সুবিধা থাকতো, এটা অবশ্যই আমাদের জন্য অনেক ভালো হতো। আমি বাংলাদেশে এসেছি 2022-এর অক্টোবরে। আমার ক্লাস শুরু হয়েছে 2023-এর জানুয়ারি থেকে। আমার এখন সেকেন্ড ইয়ার কমপ্লিট, ফাইনাল এক্সাম দিয়েছি। এখন থার্ড ইয়ারের প্রথম সেমিস্টার শুরু হয়েছে। আর আমি এখন আছি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে।